গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখছি বাবু বলবে বাবু কি বলবে তুমি বলো? বাবু চ বলবে? আচ্ছা আচ্ছা नहीं তো হচ্ছে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। গাড়িতে উঠে গেছি, দেখে বুঝতে পারছো কোথাও যাচ্ছি। তো সামনেই বলেছিলাম আমার দাদার বিয়ে আছে, আমরা এখানে আসার আগে তো আমাদের তো ঠিক ছিল না যেতে পারবো কি পারবো না, কারণ সুমনের অফিসে ছুটি হচ্ছিল না। তো অ্যাটলিস্ট ছুটি হয়ে গেছে, তো আমরা যাচ্ছি 3-4 দিনের জন্য বাড়িতে। তো আজকে আমাদের ট্রেন হচ্ছে গিয়ে 3:50 না 55 ট্রেন আছে। তো আমরা যাচ্ছি এখন স্টেশন। সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, কেন বুঝতেই পারছি একটা বাচ্চাকে নিয়ে ফুল রেডি হয়ে অলওয়েজ আমাদের যেমন ব্যাগ হয়, মানে এরকম কটা 7-8টা মতো ব্যাগ হয়ে গেছে। 2-3 দিনের জন্য যাচ্ছি তাই একটা ট্রলি আর একটা ব্যাগ নেওয়ার কথা ছিল। আর এটা কখনো হয় কেন, অনুষ্ঠান বাড়ি সেই তো ব্যাগ তো বেশি হবেই। তো স্টেশন যাই, তারপর কথা হচ্ছে। সো আমরা তো ট্রেনে উঠে গেছি। তো আমাদের তো হয়েছে হলো আরএসি, মানে টিকিট কনফার্মই হওয়ার, মানে ভেবেছিলাম যে হয়ে যাবে 1 মাস আগে কাটা, তো হয়নি। তো আরএসি হয়েছে, অ্যাটলিস্ট আমরা বাড়ি যেতে পারছি। মানে এই সিটটাতে আমাদের অবস্থা টাইট। এই সিটটাতে আমরা 3 জন। আমি তো নিতে চাই। আর আজ কিন্তু বড়দার আইব্রো হওয়ার, তো বাড়িতে সব অনেক লোকজন এসে গেছে। সোনা ভিডিও কল করে দেখালো। আর রাত্রিবেলা কালকে হচ্ছে বিয়ে, তো আমরা বিয়ের দিন রাত্রিরে পৌঁছাচ্ছি। বিয়েতে তো আমরা থাকবো না, আমরা বউ হাতে থাকার জন্য মিলে যাওয়া হচ্ছে। ওই দেখো বাবু শুয়ে শুয়ে তোমার হচ্ছে গিয়ে গাড়ি চালাচ্ছে। ওর জন্য বাস আর প্লেন আনা হয়েছে। বাবু খেতে বসে গেছে নাকি? বাবুর জন্য ইভিনিং স্ন্যাক্স হচ্ছে। বাবুর জন্য খাবার করে এনেছিলাম। এটা হচ্ছে সুজি আর প্রুনস ভিজিয়ে এনেছিলাম বাড়ি থেকে। তো সেটাই এখন গরম জল দিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। এদিকে টিভি চলছে। কাকু ভালো? ঝামেলা করে না। কাকু ভালো? ভালো বলো ভালো কিনা বলো। মাথা নিয়ে এখন ব্যস্ত আছে। বাবু খাওয়া গেছে, বাবু এখন ঘুরতে যাচ্ছে বাবার সাথে নাকি? বাবার চ শুধু করে নিয়ে যাওয়া। টাটা, বাই বাই বাই। আমি যাবো না, তুমি যাও, বাবার সাথে যাও। এ ভাবছে মানে আমি নেমে যাবো, আমরা নামবো না, এখন ঘুরে আসো। ওয়াটারমেলন। দেখো পাকু ট্রেনে পড়াশোনা করছে কিন্তু। এটা কি? এটা কি? হ্যাঁ, এটা কি? ওয়াটারমেলন। ট্যাকিং এটা কি? কিছু বলতে পারুক না পারুক, আমি কিন্তু করছি। চেরি। ডেটস। কাল রাত্রে তো বাবুকে খাইটাই মানে শুয়ে পড়েছিলাম। শোয়া মানে আমাদের ওই একটা সিটের মধ্যে ফার্স্টে সুমন বসেছিল, আমি বাবুকে ঘুম পাড়ালাম, একটুখানি জায়গার মধ্যে শুয়েছিলাম, ওইভাবে কে শোয়া হয়। তারপরে ওই টিটি এসে কটা নাগাদ যেন 1:30 নাগাদ বলে গেল যে ভিয়েতনাম আসার পর একজন নেমে যাবে, ওই সিটটা আমরা নিতে পারি। যেহেতু আমাদের আরএসি চলছিল, তো আমাদেরকে বলে দিল। তো সুমন তো ওই যে 3-3:30 পর থেকে একটু দূরে আছে সিটটা, ওখানে গিয়ে শুয়েছিল। আর আমি ভাবলাম বাবু মনে হয় অন্তত পক্ষে 8টা অবধি ঘুমাবে, 4:45 আগে থেকে উঠে আছে। 5:30 যে বাজলে পুরো উঠে বসে আছে। দেখো ওই যে এদিকে কে বসে এটা? মাম কবে? ওখানে ওটা কি দেখা যাচ্ছে বাবু? এটা কি? এটা বলো। ওখানে এত বলছে ওখানে সূর্যি মামা দেখা যাচ্ছে, তা বিশেষ করছে না, বলছে চাঁদ মামা। এখন বিস্কুট খাচ্ছি। আমরা ট্রেন থেকে নেমে গেছি, তাই না পাক্কু? আমাদের গাড়ি চলে এসছে নিতে। পাক্কুর এখন খিদে পেয়েছে, তো পাপা গেছে মাম আনতে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, মাম পেস্ট্রি আনতে গেছে। দাঁড়াও নিয়ে আসছি বাবা। হ্যাঁ
তুমি যে ট্রেন থেকে খেয়ে আসলে ছাতু মুড়ি, তাও মাম খেতে হবে? পরদিন সকালে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছিলাম এই বাড়িতে। তো আমরা এসে দেখি তখনও বর বউ ঢুকিনি, আমরা আসার পরেই ওরা আর কি এন্ট্রি নিয়েছিল। তো অ্যাটলিস্ট এটা ভালো হলো যে অন্তত বিয়েতে আমরা থাকতে পারিনি, তাই কি ওদের এন্ট্রিটা, বাড়িতে ঢোকার এন্ট্রিটা, সেটাই আমরা ছিলাম। আর অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, বাবু তো খুব মজা করছে আর আমারও খুব ভালোই লাগছে। আমি কি একটু সামনে মোবাইল দেন আছে মধু দিয়ে তো মধু না আসে তো ছুটে চলে নিয়ে আসো, দাঁড়া মধু নিয়ে আসছে। না তালি একেবারে পুরোই যাবে। হ্যাঁ সে তো পুরো যাক না। সুমিত কই? বউ হেঁটে যাবে কেন? শালা বউ ধরার এই এক সুযোগ। এই সুমিত! পরে পায়া দাদা ওকে নিয়ে যাস না, সামনে প্রদীপ প্রদীপ আছে তো। যত শক্ত করে ধরবে সমস্যা তত তোমার হাতে থাকবে। এখানে পাক্কু খাচ্ছে আর ওইদিকে খাবার ডিশ হচ্ছে খিচুড়ি আর ডিমের অমলেট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হলো বৌভাত, তো বড়দের আজকে বৌভাত। তো সকাল সকাল আমরা এখানে চলে এসেছি, সকাল সকাল নয়, এখন প্রায় 11টা বাজে। তো এই জাস্ট আমি আসলাম, কারণ হচ্ছে ওখান থেকে সকালবেলা উঠে আমরা রেডি ফেডি হয়েছি, তারপরে এখানে আসার টাইম পেয়েছি। কারণ হচ্ছে বাবুকে রেডি করতে হবে, আমি রেডি হব, সব কিছু জিনিসপত্র গোছাবো। তো এই জাস্ট আসলাম, এবার একটু ওখান থেকে টিফিন খেয়ে এসেছি, কিন্তু এখানে একটু লুচি ফুচি খাবো। বিয়ে বাড়ি এসে লুচি না খেলে হয়, তো সেটা খাবো, তারপরে নিচে যাবো। ওই বাড়ি থেকে চাউমিন খেয়েছি, তার সাথে দুটো লুচি, ছোলার তরকারি, বাবা রসগোল্লা। এখন পেটে জায়গা নেই, তাও আমি খাচ্ছি। আচ্ছা, কারণ পেটে জায়গা হলে কি করবে তাহলে? পেটে জায়গা নিয়ে কি খেতে বলেছে? বিয়ে বাড়ি এটা হচ্ছে বলে কথা, বিয়ে বাড়ির ছোঁয়া, বিয়ে বাড়ির লুচি না খাবো তা হয়? হ্যাঁ বিয়ে বাড়ির ছোঁয়া। ও ও তো এটাই খাচ্ছি। আর এই যে বুড়ি। শাড়িটা আমি পরেছি, এটা মেজমা আমাকে দিয়েছে, মানে আমাকে দিদিকে দিদিভাইকে একই শাড়ি কালার আলাদা দিয়েছে, তো ওদেরকেও দেখাবো। আগে খেয়ে নি। আমরা এই বাইরে এখানটায় গেট করা হয়ে গেছে, তো সব বোনেরা মিলে এখানটায় রিলস ভিডিও ছবি টবি তুললাম। আর এই যে তোমাদেরকে বলছিলাম যে মিজমা যে শাড়িটা দিয়েছে, আমরা 3 বোন, এই দিদি আয়, আমরা 3 বোনে আজকে পরেছি, ওদের দুজনে সেম, আমার কালারটা অন্য। তো আজকে দুপুরে আমরা এটা পরলাম, আর রাত্রিরে তো অন্য লুক থাকবে আমাদের নাকি। তো এখন হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে, তার জন্য আমরা ওখানেই যাচ্ছি, চলো। তোরা সব বাইরে দাঁড়া, ওই জন্য আমি যদি না আসি এই বউ এখন খাও পাতা দিয়ে আচ্ছা একসাথে দেবেন আলাদা আলাদা দেবেন দুবারে দিন না? হ্যাঁ দুবারে দিই। তারপরে এই জলটা কি করব তা? জলটা থালার উপরে বসিয়ে দাও। জল দিতে হয় না, ও জল আমি পরে খাবো। বলো
আজ থেকে তোমার ভাত কাপড় সব কিছুর স্মার্টফোন আইফোন যা যা তুমি গয়না করবে সব একদম আচ্ছা ধরে রাখো আপনি একটু নিচে আসেন না দিদি এটা কিন্তু শাড়ি গহনার দায়িত্ব নেই শাড়ি গয়না যা যা চাইবে এটা বলার একবার বলা গেছে আচ্ছা হয়ে গেছে না এবারে আমি একটু ওইটা ওই হাত দিয়ে ধরো দুজনে মিলে ধরবে এটা ধরো এটা কিন্তু হচ্ছে না এই হাত দিয়ে ওই জন্য তুমি এখানে ধরো এই যে আমাদের বৌমনি এই বড়টা তোমাকে একটু ভালো করে দেখাই না তো পরে আবার গালাগালি দেবে তুমি গালাগালি দেবে না আমার একদম সরু কণ্ঠ আর কত ফুচকা খাবে তোমরা এই পড়ি এই পড়ি মামা নাচো 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 এই পাখিরে বসছি এখানে হয়ে যাবে বাইরে ভীষণ ঠান্ডা এখানে হোক নাচ নাচ দাদা দাদা এই আমার ছেলে কই বাইরে গেছে বাবা সুন্দর নাচ 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 এই লোকজন আসা বন্ধ হয়েছে নাকি নতুন করে নামাবো এভরিবডি একসাথে সো দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি এই ভিডিওটা আর কি 2-3 দিন মিলিয়ে আমি করেছি একটাই ব্লগে আমি শেষ করতে চেয়েছি আর আমি ভিডিওটা এডিটিংয়ের সময় দেখছি যে আমি কিন্তু খাবার দাবার কি হয়েছিল মেনুতে কি ছিল আর কি স্টলে কি ছিল সব কিছু ক্লিপিং নিয়েছিলাম জানি না কী করে ডিলিট হয়ে গেল তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রচুর কিছু আইটেম ছিল যেগুলো আমরা খুব মজা সহকারে খেয়েছিলাম খুব আনন্দ করছি বড়দার বিয়েতে তো আজ ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি টাটা